ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার চলে এলো। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের সাধু বাবা। এটা একটা অলৌকিক গল্প। দেখো তো তোমাদের কেমন লাগে, আর শোনার পর অবশ্যই কিন্তু কমেন্ট করো, শেয়ার করো আর ভিউ বাড়িও। সে হলো আজ অনেক দিন, আমার ছোটবেলাকার ঘটনা। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। যতদূর মনে পড়ছে সেটা 1919 কিংবা 1918 সাল। এখন যাঁরা পুরী যান তাঁরা তখনকার পুরী শহর ভাবতেই পারবেন না। বাঙালি স্থায়ী বাসিন্দা বা যাত্রী যাঁরা যেতেন তারা সকলেই স্বর্গদ্বারকে কেন্দ্র করে থাকতেন। ঘন বসতি বলতে ওইটাই বোঝাতো। কিছু ধনী লোকের বড় বড় বাড়ি ছিল চক্র তীর্থর দিকে, কিন্তু সে গরমের 2 মাস ছাড়া বেশিরভাগই খালি পড়ে থাকতো। সন্ধেবেলা ওদিকে যেতেও গা ছমছম করত। তাও এখনকার স্বর্গদ্বারের মতন ঘিঞ্জি ছিল না, এত দোকান পসার কিছুই হয়নি। কোনো খাবার কি 1 কাপ চাও মিলতো না পয়সা দিয়ে। মাকে নিয়ে যে খাবারওয়ালা আসতো তারাই ছিল ভরসা। রসগোল্লা, পান্তুয়া এসব পাওয়া যেত। এছাড়া মুড়ি, চিড়ে ভাজা, বাদাম ভাজা আর কলা। জল খাবার বলতে এইসবই। এসব চিড়ে ভাজাটা যাও একটু ভেতর দিকে বা মন্দিরের দিকে গেলে তবেই পাওয়া যেত। অবশ্য তখন জগন্নাথ দেবের মিষ্টি প্রসাদ ভালো ঘিয়ে ভাজা হতো। তার যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ। অন্য বাঙালি বাবুরা পছন্দ করতেন কিনা জানি না, আমাদের খুব ভালোই লাগতো। তা আমরা সেবার খুঁজতে খুঁজতে একটা নতুন বাড়ি ভাড়া পেয়ে গিয়েছিলাম, তবে একেবারে স্বর্গদ্বার বা শ্মশানের ওপরই। আসলে ওই শ্মশানই তো হলো স্বর্গদ্বার। ওই থেকেই পাড়াটার নামকরণ হয়েছে। বাড়িটার নাম প্রিয়ধাম। এখনো আছে, তবে এখন দেখলে আর সে বাড়ি কেমন ছিল বুঝতে পারবেন না। সামনের খোলা বারান্দা আর ঘিরে ঘর করে নেওয়া হয়েছে। তাও সময় মেরামত হয় না, বালি খসা, নোনা ধরা, ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়েছে। নামটাও বোধহয় পাল্টাই হয়েছে। তখন ওই বারান্দাটাই ছিল সবচেয়ে লোভের। চওড়া অথচ কাঠের রেলিং দেওয়া। একটা বেঞ্চি এবং একটা চৌকিও পাতা থাকতো বসে সমুদ্র দেখার জন্য। ঘর বলতে 2খানা মাত্র, একটা বড় আর একটা ছোট। বড়টা আমরা ভাড়া নিয়েছিলাম, ঘর, রান্নাঘর, বাথরুম সব। ছোটটারও সব আলাদা। সেটায় থাকতেন এক সাধু বাবা। গেরুয়া নয়, সাদা কাপড়ই কাঁচা খুলে পড়তেন, মাথাটা কামানো। কোন সম্প্রদায়ের সাধু তা আমি আজও জানি না। সবাই বলতো সাধু বাবা, তাই আমরাও বলতাম। দিনান্তে একবার খেতেন বেলা 1টা নাগাদ, তবে খাওয়ার পরিপাটি ছিল খুব। নিজেই বসে বসে কুটি কুটি এক ঘর রাঁধতেন। একটু ভাত হতো, 6-7খানা ছোট ফুলকো লুচি, কোনোদিন বা খিচুড়ি, আর লুচি দুধ পেলে পায়েসও করতেন। ডাল, তরকারি, শুক্তো এসব তো আছেই। এই ছাড়া কেউ কিছু খেতে দিলে তাও ওই সঙ্গে খেতেন। আমরা মহাপ্রসাদ পেতাম। তাও এক একদিন কিছু কিছু দিলে ওই সঙ্গেই খেতেন প্রসাদ যেটুকু খাবার। খেয়ে নিয়ে হাত ধুয়ে নিজের ভাত লুচিতে হাত দিতেন। মহাপ্রসাদের সঙ্গে তেল দিয়ে রান্না করা তরকারি খাওয়া নিষেধ। এই লোকটার কথা এত বলছি এই জন্য যে লোকটা অদ্ভুত। আমরা চোরের ভয় পেলে বলতেন, তোমরা দরজা খুলে ঘুমো, এ বাড়ির মধ্যে কেউ ঢুকতে পারবে না। চুরি যায় তার জন্য আমি দায়ী। পরে দেখেছিলাম এবং জেনেও ছিলাম উনি সারা রাত জেগে তপস্যা করেন। মাঝে মাঝেই কাঙালি ভোজন করাতেন। কেউ না কেউ পয়সা দিতই। খুবই ভালো খাওয়াতেন, কিন্তু খাওয়াবার সময় একগাছা বেত নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেননা কাঙালিরা প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া দাঙ্গা করত। উনিও সব বেত চালিয়ে তাদের ঠান্ডা করতেন। বেটে খাটো মানুষ, কিন্তু গায়ে জোরও ছিল খুব। একবার 2টো ঝটকাওয়ালা মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার কি একটা অপমানসূচক কথা বলেছিল। ঘটনাটা ঘটেছিল আমাদের বাড়িটার কাছেই। কার মুখে খবর পেয়ে সাধু বাবা রান্না করতে করতেই উঠে এসে 2 হাতে 2টোর গলা ধরে শূন্যে তুলে ঠকাঠক করে মাথা ঠুকতে লাগলেন। তারা তো পরিত্রাহী চিৎকার একেবারে। উনি তত বলেন, আছড়ে মারবো ধোপার কাপড়ের মতন, দেখ না কি হাল করি।
শেষে ছাড়া পেয়ে মায়ের পায়ে ধরে রাস্তায় নাক্ষত দিয়ে তবে অব্যাহতি পায়। একবার ওখানে কুষ্ঠ আশ্রমে কি হয়েছিল, সেবা করার লোক নেই। উনি শুনে স্বেচ্ছায় যেতেন। সন্ধেবেলা ফিরে নিমপাতা ফুটিয়ে সেই জলে স্নান করে বাড়ি ঢুকতেন। বলতেন, তোদের বীজাণু ফিজাণু যা থাকে তাতে ওতেই মরে যাবে, নিমের কাছে কেউ নয়। এই বলে গল্প বলতেন একটা। উড়িষ্যার কোন কবিরাজের ছেলে কবিরাজ হয়ে দূর এক শহরে প্র্যাকটিস করতে বসেছে। ছেলে কিরম কবিরাজ হলো দেখার জন্য বড় কবিরাজ একটা লোককে একখানা চিঠি আর কিছু খরচের টাকা দিয়ে ছেলের কাছে পাঠালেন। তখন হাঁটা পথ ছিল তো, বলে দিলেন, তুমি বাপু যখন বিশ্রাম করবে কি রান্না খাওয়া করবে, তেঁতুল গাছের তলা দেখে করবে। সেই মতো গিয়ে লোকটা যখন ছেলের কাছে পৌঁছলো তখন তার গায়ে কুষ্ঠর লক্ষণ দেখা দিয়েছে। ছেলের হাতে চিঠি দিতে সে চিঠি খুলে দেখে তাতে কিছুই লেখা নেই, সাদা কাগজ। তখন সে ছেলেটিকে বললে, বাবা কি বলে দিয়েছে ঠিক করে বলো দেখি। সে বললে, আর তো কিছু বলেননি, শুধু বলেছেন যে খাবে, ঘুমোবে, বসবে, সব তেঁতুল গাছ দেখে তার তলায়। ছেলে বললে, বুঝেছি, তুমি এই উত্তর নিয়ে যাও, তবে একটা কথা, ফেরার পথে কিন্তু তুমি যা করবে নিম গাছের তলা বসে নেবে। বসো, রান্না করো, খাও বা ঘুমো, যাই করবে সব ওই নিম গাছের তলায়। সে তখন যখন এসে পৌঁছলো তখন তার কুষ্ঠ সেরে গেছে। কবিরাজ সব শুনে বললেন, হ্যাঁ, ছেলে আমার চিকিৎসা ঠিক ঠিক শিখেছে, তাতে কোনো ভুল নেই। হ্যাঁ, যা বলছিলাম, আসল গল্পটা। সেদিন সবে সন্ধে হয়েছে। তখন আমরা সমুদ্রের ধার থেকে প্রায় তখনই বেরিয়ে ফিরেছি। বৌদি চিড়ে ভাজা, বাদাম ভাজা, ঘি মরিচের গুঁড়ো দিয়ে মাখছেন। মনটা আছে সেই দিকেই। অলসভাবেই শ্মশানের দিকে চেয়ে আছি। এমন সময় একটা মরা এলো। সেদিনটায় একটু মেঘ মেঘ ভাব ছিল, তাই যতটা হবার কথা তার চেয়ে একটু বেশি যেন অন্ধকার হয়ে এসেছিল। তখন ইলেকট্রিক হয়নি, শ্মশানে তো আলো নেই। পথেরও যা তেলের আলো তার অধিকাংশই জ্বলতো না। যারা মরা পোড়াতে আসতো নিজেরা হ্যারিকেন বা মশাল নিয়ে আসতো। তবে তখন স্বর্গের দ্বারও ফাঁকা ছিল, দেখতে খুব অসুবিধে হতো না। বিশেষ করে তখন একটা চিতা জ্বলছিল অনেকক্ষণ থেকেই, তার আলোতেও অনেকটা দেখা যাচ্ছিল। যে লাশটা এসেছিল মোটা সোটা বিরাট মানুষ, একটা ঘোর কালো রং। দূর থেকে মনে হচ্ছিল বিপুলাকার একটা মোষ পড়ে আছে। জলখাবার খাচ্ছি আর দেখছি বসে, কি বা কাজ। আমরা কাশিতে পড়তাম, ক্লাস প্রমোশন হয়েই গরমের ছুটি পড়তো, হোম টাস্কের বালাই ছিল না, নতুন বই তখনও কেনা হতো না, তা পড়ব কি। দেখছি এরা বেশ কাঠটাঠ দিয়ে চিতা সাজানো, একটু বেশি করেই দিল মানুষটার আন্দাজে। তারপর লাশ চিতায় তুলে আগুন ধরে, বেশ আগুন জ্বলে উঠেছে। আমরাও কি একটা গল্পে এই কথাটা ভুলে গেছি। হঠাৎ যেন একটা চাপা চিৎকার শোনা গেল। মানুষ খুব ভয় পেয়ে চেঁচিয়ে উঠলে যেমন হয় সেরকম, কিন্তু এ অনেকগুলো মানুষ। চমকে চেয়ে দেখি যে লোকগুলো মরা এনেছিল না, এই মরাটা তারা তো বটেই, পাশের যে চিতা চলছিল তাদের লোকগুলো, এমনকি সরকারি ডোমো, সবাই পড়ি মরি করে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। বালির উপর দিয়ে ছোটার জুত নেই, পড়ছে, উঠছে, আবার পড়ছে, আর ভয়ে চাপা একটা বোকা বোকা শব্দ করছে। কি ব্যাপার প্রথমটা বুঝতে পারিনি, কারণ চোখটা ছিল ওদের দিকেই। এবার এই নতুন চিতাটার দিকে চেয়ে বুঝলাম ব্যাপারটা, এবং বলা বাহুল্য আমাদেরও হাত পা হিম হয়ে গেল কিছুক্ষণের জন্য। দেখি মৃতদেহটা জ্বলন্ত চিতার উপরই একটু একটু করে উঠছে। উপুর হয়ে শোয়ানো ছিল, পুরুষ মানুষের দেহ উপুর করেই শোয়ানোর কথা। এখন অবশ্য অনেকে এত মানে না, তখন মানত। সেই অবস্থাতেই একটু একটু করে উঠছে, মনে হচ্ছে দুহাতে ভর দিয়ে লোকটা উঠছে আস্তে আস্তে। কালো চেহারাটা আগুনে ঝলসে আরো কালো হয়েছে। চিতার জ্বলন্ত আগুনে দেখতে কোনো অসুবিধেই নেই, উঠছে যে আমরা সবাই দেখতে পাচ্ছি। ওদিকে সাধু বাবাও বসে আছেন তার ছোট্ট টেবিলটার ওপর, অভ্যস্ত ভঙ্গিতে পেটে দুহাত রেখে। তিনিও দেখছেন।
স্বাভাবিক যা প্রতিক্রিয়া তা হলো ছুটে ঘরে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিই। কিন্তু উঠবো কি করে? তাহলে তো নড়তে হয়। হাত পা তো পাথর হয়ে গেছে, আর একা তো এক পাও যাওয়া যাবে না। একসঙ্গে সবাই ঘরে না গেলে যাওয়া যায় কি করে? ওদিকে সে লোকটা কিন্তু উঠছে তো উঠছে, একটু একটু করেই উঠছে। তো অত বড় পাহাড়ের মতন দেহটা একেবারেই তো টপ করে উঠে পড়তে পারে না। ঘাড়টা শোয়াবার সময় একদিকে কাত করা ছিল, সেইভাবেই উঠছে। অনেকক্ষণ পরে আমাদের তো হাত পা অসাড় হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। ওরই মধ্যে মনে হচ্ছে যেন এক যুগ ধরেই ঘটনাটা ঘটছে। সাধু বাবা পরে বলেছিলেন মোট 5-7 মিনিট হবে হয়তো। প্রচন্ড একটা কি ফটাস করে শব্দ হলো, তারপরে আবার ধুপ করে পড়ে গেল চিতার উপরই, আর সঙ্গে সঙ্গে ছ্যাঁক ছ্যাঁক করে একটা শব্দ উঠলো। মনে হলো জ্বলন্ত কাঠে কে কলসি করে জল ঢেলে দিলে। ব্যাপারটাও দাঁড়ালো সেই রকমই, মানে সঙ্গে সঙ্গে চিতাটাও প্রায় নিভে এলো। একেবারে নিচের দিকে একটু ছাড়া, আর কোথাও কোনো আগুনের চিহ্ন রইল না। তবু আমাদের নিঃশ্বাস যেন পড়তে চায় না, সবটাই পাথর হয়ে গেছে। অনেকক্ষণ সময় লাগলো একটু একটু করে দেহে আর মনে সার ফিরে আসতে। মা এতক্ষণ পরে কেমন এক ধরনের কাতর কণ্ঠে শুধু বললেন, বাবা। বুঝলে না মা, সন্ধেবেলায় মরা, আজ আবার ত্রিচূলাষ্টমী। একবার মাথা তুলে জগন্নাথের মন্দিরটা দর্শন করে গেল যাবার আগে। বিশ্বাস হবারই কথা, কারণ মাথাটা এদিকেই ঘোরানো ছিল, মুখটা মন্দিরের দিকে। যতটা উঠেছে মনে মনে আন্দাজ করা গেল ঠিক অতটা উঠলেই চূড়োটা দেখতে পাওয়ার কথা। সুতরাং মা পুরোপুরি বিশ্বাস করবেন সেটাই স্বাভাবিক। তিনি অতি কষ্টে আবারও প্রশ্ন করলেন, তাহলে মানে তাহলে কি লোকটা বেঁচে ছিল, জ্যান্ত লোককে, নাকি ওর আত্মাই? আত্মা হলে তো সে তো এমনিই দেখতে পাবে সবটা। দূর বেটি, সস্নেহে ধমক দিয়ে উঠলেন সাধু বাবা। তুই ভেমো গয়লা মেয়ে নাকি? দেহে প্রাণ থাকলেও এতক্ষণ পোড়াবার অপেক্ষায় বসে থাকবে, আর তার অত বুদ্ধি হবে যে মাথা তুললে জগন্নাথকে দেখে আবার স্বেচ্ছায় পুড়ে মরবে? যদি বেঁচেই থাকে, মানে অজ্ঞান লোককে মরা বলে এনে থাকে, তাহলে জ্ঞান ফিরে এলে তার তো প্রথমেই মনে হবে চিতা থেকে উঠে পালাবো। আসলে উদুরির মরা, বুঝলি না? ঢাকের মতন পেট দেখে আমি আগেই বুঝেছি। এক পেট জল জমে আছে, জলটা যত গরম হচ্ছে তত বাষ্প হয়ে উঁচু দিকে ঠেলা দিচ্ছে, তাতেই একটু একটু করে উঠছিল। তারপর আর পাতলা চামড়া সহ্য করতে পারলো না, ফট করে ফেটে যেতেই ভিস্তিভূত হওয়ার মতন জলটা বেরিয়ে পড়ে গেছে। আবার দেখলি না, এত জল যে চিতাটা নিভে গেল প্রায়। এর মধ্যে ভূত প্রেত দানা দৈত্যি কিচ্ছু নেই, লোকটা বেঁচেও ছিল না, কিছুই না। উফ বাবা, আমরা এতক্ষণে সহজ নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তবু বৌদি সে রাত্রে কিছুতেই আর ঘরের বাইরে যেতে রাজি হলো না, আর পাছে যেতে ভয় বলে রাত্রে খেলেও না কিছু। আমরা নিশ্চিন্ত হলেও ব্যাপারটা কিন্তু অত সহজে নিষ্পত্তি হলো না। সঙ্গের লোকগুলো অবশ্য আস্তে আস্তে আবার ফিরে এলো কতটা প্রাণের দায়ে। ওদের সে সাধারণ লোকের মধ্যে তখনও খুব ভূতের ভয় ছিল। চিতা নিভে গেল, মরা পুরল না, যদি ভূতই ভর করে থাকে। সুতরাং ওটা আবার জ্বালা দরকার, নইলে ওরা মানে অপদেবতারা যাবেন না। চললেও আবার সে যারা কাজ শেষ করে রাত 11টা নাগাদ ফিরেও গেল। আমরা তো তার ঢের আগেই শুয়ে পড়েছি, কখন ঠিক গেছে তাও জানি না। কিন্তু তারপরই একটা বিষম ঘোট শুরু হয়ে গেল। শুনলাম আমাদের পিছন দিকে গোবর্ধন মঠের কাছাকাছি থাকতো লোকটা, ছুতোরের কাজ করত। একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, আরো অনেক ছেলে মেয়ে হয়েছিল, কেউ বাঁচেনি। এখানে নিজেদের বাড়ি আছে, খড়ের ঘর, কিছু জমি জমাও আছে আশেপাশে। এখান থেকে কিছু দূরে কোনারকের পথে নিয়াখিয়া নদীর ধারে ওর আসল গ্রাম। সেখানেও বাড়ি আছে, জমি আছে কিছু, অর্থাৎ অবস্থা একেবারেই যে খারাপ তা নয়। সম্ভবত বিধবার হাতে 2-4টে টাকাও আছে। লোকটার নাম ছিল রঘু, বউটির নাম রোহিণী।
এইবার নানা পরামর্শদাতা এসে জুটল রোহিণীর কাছে। এক একজন এক এক রকম বলে, আর কিছু কিছু টাকা আদায় করে নিয়ে যায় বিধবার কাছ থেকে। পাড়ার এক পণ্ডিত বলেছে, সন্ধেবেলা মরা নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। এই সময় অপদেবতাদের ঘোরার সময়, তো তারা এমনি তো সব খোঁজে। কোন দুষ্ট অপদেবতা ভর করেছে, সে ওই আধ পোড়া সবটা নিয়েই পালাচ্ছিল, চিতা নিভিয়েও দিয়েছিল। ওদের দলের ভূত প্রেত এসে জল ঢেলেছিল, বুঝলে না? কিন্তু উঠতে গিয়ে কিরম যেন একটা মনে হলো যে হঠাৎ মন্দিরের চূড়ার দিকেই নজর পড়ল। কাল একাদশী ছিল, বিভীষণ দেখবেন বলে চূড়ায় আলো দেওয়া হয়েছিল। ওই দেখেই তো ভয় হয়ে গেছে, তাড়াতাড়ি মুখ লুকিয়েছে আবার। তবে সে দুষ্ট আত্মা যায়নি এখনো, ওর আত্মাকে ভর করে আছে। ওর দোষ না কাটালে শ্রাদ্ধ শান্তি যা করো সব বৃথা। রোহিণী তবু একবার ক্ষীণ স্বরে বলতে গেল যে, একাদশী তো কাল ছিল না, একাদশী তো আজ, সবাই বলছে। উপবাস তো আজ, তিথির শেষ ধরে উপবাস হয় তা জানো না? কাল তো পড়ে গেছে। এবার যে ৮১ দণ্ড সময় পেয়েছে, একাদশী তিথি আজও আছে, আজ আলো জ্বলবে। এত তো পায় না। কে একজন বলতে গেল, কই আমাদের পাঁজিতে রেখে দাও দেখি, তোমাদের পাঁজি বাপু এখানেও বাংলা পাঁজি খাটবে। এইবার আমাদের এখানে মাদলা পাঁজি চলে, এই কথাও নিবেন দিলেন একজন। তাতে লেখা আছে, হয় না হয় মন্দিরে গিয়ে দেখে এসো। এরপর আর কথা চলে না। লোকটি মাত্র ১০০টি টাকা নিয়ে চলে গেল। সেই দিনই সে গয়ায় রওনা দেবে। সেখানে প্রেতের কাজ করে এলে তবে নাকি এখানে শ্রাদ্ধ হবে। সাধু বাবা বললেন, ওকে আমি চিনি, ভুবনেশ্বরে ওর কে থাকে, সেইখানে গিয়ে ৭ দিন তোফা আরামেই কাটিয়ে আসবে। কাছেই কোন এক মঠের পূজারী সব শুনে বললে, নিয়ে গেল মুজরুকটা কিছু টাকা আদায় করে। বেশ, এখন মাসখানেকের নেশার খোরাক হলো। আরে অপদেবতাই যদি ভর করবে, সে তো তখনই সবটা নিয়ে পালাতে পারত। আগুন জ্বালা পর্যন্ত অপেক্ষা করবে কেন? আগুন ছুলে ভূত পালায়, সেই ভূত আগুনে এসে ভয় করবে? শ্রীমন্দিরের চূড়ো দেখলেই যার ভয় হবে, সে কখনো স্বর্গদ্বার এলাকায় ঢুকতে পারে? ওসব বাজে কথা। আসল কথা হচ্ছে, বাবা আমরা এতকাল মঠে আছি, ঠাকুর দেবতা সাধুদের নিয়ে কারবার করছি, আমাদের থেকে এসব কথা কি ও বেশি জানবে? আসল কথা, কোনো গুরুতর মহাপাতক ছিল, তাতেই প্রেত হয়ে গেছে নিজেই। বুঝে দেখলে সব উঠছে। আসলে ওই সময় আত্মা বেরিয়ে গেল দেহ থেকে, আগে পর্যন্ত ওতেই আটকে ছিল। যখন দেখলো যে দেহই আর থাকবে না, তখন বেরিয়ে গেল। মুক্তি যে হয়নি, ছুটি যে পায়নি এই সংসার থেকে, সেইটাই ৫ জনকে জানিয়ে দিয়ে গেল এইভাবে। পণ্ডিত কোনো ব্যক্তি থাকলে তখনই বলে দিত কথাটা। এর চেয়ে ভালো প্রক্রিয়া কি জানো? ওই চিতাতেই যজ্ঞ করতে হতো। এর একটা ক্রিয়া আছে তন্ত্রে, সহজেই মিটে যেত। বিবর্ণ মুখে বিধবা প্রশ্ন করল, তা এখন কি উপায় বাবা? কোনো মতে কি ছুটি দেওয়া যায় না লোকটাকে? কেন যাবে না? খুব যাবে না তো কি? লোকটা প্রেত হয়ে পড়ে থাকবে আর পাড়ার লোকের অনিষ্ট করে বেড়াবে। সে আমি ঠিক করে দেবো, যজ্ঞ করতে হবে, এবারও কঠিন যজ্ঞ, কিন্তু ৩ দিন লাগবে যজ্ঞ শেষ করতে। কিছু খরচা করতে হবে, তবে আমি তোমার টাকা করি নেব না, যা বলবো জোগাড় করে দেবে। তোমার সামনেই মঠেই যজ্ঞ হবে, নিজের চোখে দেখবে, আমার কাছে কোনো লুকো ছাপা ব্যাপার নেই। আমি ওর মতন বুজরুক কি জোচ্চর নই যে করবো বলে ভাঁওতা দিয়ে টাকা নিয়ে সরে পড়বো। তবে হ্যাঁ, ৩ দিন উপোস করে থেকে এই কঠিন যজ্ঞ করব। ৩ ৫ ১৫টি টাকা আমার দক্ষিণা চাই, আর মঠাধিপতির পুজোর ধুতি, মহন্ত ধুতি এগুলো চাই, নইলে ওরা আবার অনুমতি দেবেন কেন? আর আমার একটি পট্টবস্ত্র, কম দামের, খেলে হলেও চলবে। পট্টবস্ত্র না পরে তো আর যজ্ঞে বসতে পারবো না, আমার নিজের নেই। এইগুলি জোগাড় করে দিতে পারো তো আমি হোম করে দেব। জোগাড় আর সদ্য বিধবা কোথা থেকে করবে? পোস্ট অফিস থেকে টাকা এনে ১৫০ টাকা পূজারীর হাতেই ধরে দিল। ওদের যিনি পুরোহিত, তিনি কোথায় বিয়ে দিতে গিয়েছিলেন মফস্বলে। তিনি শুনতে পেয়ে পড়ি কি মরি করে ছুটতে ছুটতে এলেন।
তারপর বিবরণ সব শুনে জিভ দিয়ে টাকরায় এমন একটা আওয়াজ করে বললেন, নিয়ে গেল তো ঠকগুলো এক রাশ টাকা ঠকিয়ে। কেন এই 3টে দিন তস হইল না? আমি এসেই যা হয় করতু। তোর টাকা খুব সস্তা হয়েছে না, যজ্ঞ করবে? আরে শ্রাদ্ধ হলো না, যজ্ঞই বাকি করবে। প্রেত শিলায় পিণ্ডি বাকি দেবে। কি অপঘাতে মরেছে যে প্রেত শিলায় যাবে? শোন শোন, ওসব কিছু নয়, আসলে মস্ত দোষ পেয়েছে। সেদিন মঙ্গলবার, তাই কৃষ্ণা দশমী তিথি, তাই রোহিণী নক্ষত্র পুরো ত্রিপাদ দোষ পেয়েছে, মানে স্ত্রীর নামে নক্ষত্রের নাম হওয়াতেই আরও এই বিপত্তি। এই দোষটা কাটাতে হবে, তবে সে শ্রাদ্ধের সঙ্গে। কি তারপর কোনো একাদশী থেকে করলেই হবে? তবে আর একটা খুব মারাত্মক দোষ পেয়েছিল, তাকে বলে ত্রিপুরারি দোষ। সে কেউ জানে না। আমি সেখানে কাজ করতে করতে নারায়ণকে ধ্যান করছি, হঠাৎ গায়ে কাঁটা দিয়ে। তখনই বুঝলুম কোথায় কি হলো। এক মনে ধ্যান করতে করতে রঘুর মরবার খবরটা পেয়ে গেল। সেই সঙ্গে দেখি সর্বনাশ। এই ত্রিপুরারি দোষ পেলে তো আর রক্ষা থাকবে না। রঘুর ভার্যা রোহিণী, ওর মেয়ে ভুবনেশ্বরী, জামাই, সকলেরই তো অপঘাত হবে। ও এমন দোষ সে একবার পেলে বংশে বাতি দিতে কেউ থাকে না, ভিটেতে দুর্ব ঘাস গজায় না। কি করি? রঘু আমার খুব ভক্তিমান যজমান ছিল তো, তখনই ওই যজ্ঞে বসেই একটা ক্রিয়া করে দোষকে থামিয়ে রাখলো। ওই ওখানে যেমন আমি তিষ্ঠ বলেছি, তখনই দেহটা আবার চিতায় পড়ে গেছে। কিন্তু থামিয়ে রাখলে ও দোষ তো কাটানো যায়নি। ওটা বাপু এই 3-4 দিনের মধ্যেই সেরে ফেলতে হবে। কি করতে হবে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রোহিণীর, সে অতি কষ্টে উচ্চারণ করে। এরপর কি হলো সেটা আমরা পরের দিন শুনব, যে আসলে দোষটা কি কাটলো রঘুর, নাকি কাটলো না, আর রোহিণী বা কি করলো, আর কতজনকে টাকা দিতে হলো। তাহলে এই অবধি গল্পটার কেমন লাগলো? আবার পরের রবিবার এই গল্পের বাকি অংশ আমরা শুনব। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। আর এই সময় প্রচুর পরিমাণে জল, ফলের রস, দুধ, এমনকি মিল্কশেকও খেতে পারেন। আর সঙ্গে ঘাম বেশি হলে যদি একটু রসালো ফল খান, যেমন পেঁপে, তরমুজ বা কলা, জামরুল, এইগুলো খেলে কিন্তু শরীরে জলের মাত্রাটাও ঠিক থাকবে। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন, হাইড্রেটেড থাকবেন, কারণ এই সময়টা আমাদের শরীরের ইমিউনিটিকে ঠিক রাখার সময়। পেয়ারাটাও কিন্তু অবশ্যই খাবেন, ভিটামিন সিটা আমাদের শরীরের ইমিউনিটিকে ঠিক রাখবে। অবশ্যই তাদের খেতে বললাম যাদের আলসারেশনও আছে পেটে। আলসার থাকলে কিন্তু পেয়ারা খাওয়া যায়, ভিটামিন সি ঘাটা তাড়াতাড়ি সারায়, তাই পেয়ারাটা সব দিক থেকেই ভালো। তারা কিন্তু আবার লেবু খেতে যাবেন না, যে কোনো ধরনেরই। তাহলে সবাই ভালো থাকবেন। সঙ্গে থাকলো ডায়েট টিপস। আর সবাইকে অজস্র প্রণাম, যারা সাবস্ক্রাইব করেছেন আরও সাবস্ক্রাইব করুন, আরও শেয়ার করুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।